বাজান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই যখন জিকির করতেন, দুনিয়াবি যারা আছে, দুনিয়াবি মুখ যারা আছে, তারা তাকে পাগল বলতেন। এবং কি তিনি যখন মৃত্যুর সময় একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেলেন, মৃত্যুর কাছে যখন তিনি ঢলে পড়লেন, ডাক্তার যখন তাকে চিকিৎসা করার জন্য আসলো, ডাক্তার আসিয়া দেখলো যখন তার শরীরের মধ্যে প্রেসার মাপার জন্য মেশিনটা বসাইলো, ডাক্তার মেশিন বানাইতে দেরি, বসাইতে দেরি, আল্লাহু আকবার বলে জমিনে পড়তে দেরি হয় না। ডাক্তারকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কেন জমিনের মধ্যে পড়িয়া গেলা, বেহুশ কেন হইলা? ডাক্তার কয়, ভাই আমি যখন হযরতের গায়ের মধ্যে মেশিনটা বসাইছি, আমি শুনতেছি প্রেসারের কোনো নমুনা পাই নাই, আমি শুনতেছি ওনার শরীর থেকে আল্লাহু আল্লাহ, ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিকির করতেছে, ওনার শরীর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। ও বাজার, জিকির জিকির এমন একটা জিনিস, যে জিকির করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा, ये इंसान के कुव्वत नहीं कुदरत का इशारा। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, जिक्र हक आप मुदगज़ाई रूह रा, मरहमा मद ई दिले मजरूह रा, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, अल्लाह 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 अल्लाह, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। पैगम्बर আপনি তিনটা জিনিস বেশি বেশি করে আদায় করবেন। তার মধ্যে এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করুন, 2 নম্বর নামাজ কায়েম করুন, 3 নম্বরে আল্লাহ তাআলার জিকির করুন। এই তিনটি ইবাদতের মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ ইবাদত, কোনটিকে প্রাধান্য দিবে, এই প্রশ্নের জবাবে স্বয়ং আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, তথা আল্লাহ তাআলার জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ সে নামাজ এবং কোরআনের তেলাওয়াতের জন্য ওযু করা লাগে, কিন্তু জিকির এমন একটি ইবাদত, বান্দা তুমি হাঁটতে বসতে উঠা বসায়, অজুতে বিনা অজুতে, গাড়িতে বাড়িতে লঞ্চে বাড়িতে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা যায়। এজন্য আল্লাহ জিকিরকে আকবার তথা সর্বশ্রেষ্ঠ বলেছেন। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরের মধ্যে ঘুমায়। রাতের বেলা তিনি স্বপ্ন দেখছেন, অথবা ঘটনা সত্য হতে পারে। পাহাড়িরা তাকে পাহাড়িরা তারা পাহারা দিতেছেন, পাহারাদাররা তার প্রাসাদের মধ্যে পাহারা দিতেছেন। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে বা
বাস্তব ঘটনা হতে পারে, সত্য ঘটনা। তিনি ঘরের মধ্যে শোয়া, তার রাজকীয় হালতে নরম বিছানার মধ্যে তিনি ঘুমান। হঠাৎ তিনি স্বপ্নের মধ্যে দেখেন তার চাদর মধ্যে যেন কে যেন জোরে জোরে হাঁটতেছেন। আওয়াজ দিয়ে বলে, চাদর উপরে কে? আগন্তুক যুবক ডাক দেয় বলে, আমি একটা রাখাল। বলে, চাদর উপরে কি চাও? বলে, বাদশাহ, আমার একটা ঘোড়া অথবা গরু হারানো গিয়েছে, এজন্য আমি আপনার চাদর উপরে খুঁজতেছি। বাদশাহ ডাক দেয়, কয়ে আহমাক, এ বেকুব, তোমার গরু হারানো গিয়েছে, তুমি ঘোড়া হারানো গিয়েছে, তুমি কেন আমার চাদর উপরে খোঁজাও? তুমি যদি ঘোড়া পাইতে চাও, তুমি যদি গরু পাইতে চাও, তাহলে গরুশালা যাও, উটশালায় যাও, চাদর উপরে পাইবা না। আগন্তুক রাখাল ডাক দেয় বলে, বাদশাহ, বোকা আমি না, বোকা হলেন আপনি। বলে, কেন আমি বোকা? বলে, আপনি, আমি যদি চাদর উপরে গরু না পাই, আমি যদি চাদর উপরে উট না পাই, তাহলে আপনি নরম বিছানায় শুয়া কেমনে আল্লাহরে পাইবেন? বাদশার কাটা গায়ে লবণের চিটা দিয়ে দিল। বাদশাহ কয়, কে আসর? ধর। পাহারাদাররা কয়, বাদশাহ, চাদর উপরে কেহু নাই, চাদর উপরে তো কেহু নাই। দ্বিতীয় ঘটনা হলো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তার ঘরের মধ্যে যে দাসী আছে, ওই দাসীটা যখন তার রাজকীয় বিছানাটা, নরম বিছানাটা, ফুল দিয়ে সাজানো বিছানাটা পরিষ্কার করার জন্য আসলো, তার একটু তন্দ্রা এসে গেল, তার একটু ঘুম ঘুম ভাব, এজন্য সে তার বিছানার মধ্যে শুয়ে গেল। সাজানো বাদশার বিছানার মধ্যে দাসী শুয়ে গেল। বাদশাহ ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতেছে তাকে মারতেছে।